আচ্ছা মোহন ভাই, আমরা আপনার এখানে দেখতে পাচ্ছি হাফেজ মহিউদ্দিন চিশতী রহমতুল্লাহ আলাইহির এত সুন্দর ছবি, এটা আপনি নিজে আঁকছেন? হ্যাঁ, এটা আমার নিজেরই আঁকা। কতদিন লাগছে? আঁকতে 2 দিন লাগছে। মানে এই যে কাজ করার শেষে, মানে ছবিটা আঁকার পরে আপনার কাছে কেমন অনুভূতি হয়েছে? অনুভূতি তো আসলে আমরা এই হাফেজ মহিউদ্দিন রহমতুল্লাহ একলাশপুরি আমাদের প্রাণের একলাশপুর গ্রামে ওনার জন্ম, ওনাকে শ্রদ্ধা এবং ভক্তিতে আমরা দেখি। হাফেজ মহিউদ্দিনের ছবিটা মন থেকে আঁকা শুরু করছি। আসলে এই জন্য সময় কম লাগছে, সময় অনেক আরও বেশি লাগে। প্রস্তুতি নিতে, বোর্ড তৈরি করতে হয়, ক্যানভাস তৈরি করতে হয়, সবগুলো মিলিয়ে 1 সপ্তাহ সময় লাগে। এর মধ্যে শিল্পী যখন আঁকতে বসে, এগুলো তার মন থেকে, ভালোবাসা থেকে, এই এই হৃদয় থেকে ছবিগুলা শিল্পী আঁকে। এই জন্য কম সময়ে আমরা ছবিটা অঙ্কন করেছি। কোনো ছবি অনেক সময় লেগে যায়, কোনো ছবি অল্প সময়ে আঁকি, কিন্তু রঙের মিশ্রণে, রঙের শৈল্পিকতা, রঙের সাজে যে কত মোহময়ী করা দৃষ্টি দিয়ে শিল্পী ছবি আঁকে, তখন মানুষের আমার থেকে মনে ভালো লাগলে অন্যজন থেকেও এই ছবিটা ভালো লাগবে। এই যে ছবিটার কালারগুলা বা এই যে ছবিটার টোটাল ফিল্ম, মানে এত স্বল্প সময়, মানে এটা কিভাবে আপনি আমাদের একটু... হ্যাঁ, আসলে এই ছবিটা, এটা আমি এই যে একদম সস্তা একটা রঙে এঁকেছি। সস্তা রঙে আমি এই ছবিটা অঙ্কন করেছি অল্প সময়ে আঁকার জন্য। যখন নিজের মনে একটা তৃপ্তি আসলো যে আমি হাফেজ মহিউদ্দিনের একটা ছবি আঁকবো, তখন আমার থেকে চিন্তা করলাম যে কীভাবে আঁকি, এখনই আঁকি। প্রতিদিনই একটা ছবি দেখি হাফেজ মহিউদ্দিনের সাদা কালা, মনে হয় যে মন ধরে না এখন আর। তাই নিজের রঙের মাধুরী মিশিয়ে প্লাস্টিক পেইন্টে মাধ্যমে করা অ্যাক্রিলিক রঙ মিশ্রণে, যৌথ মিশ্রণে আমি এই ছবিগুলো অঙ্কন করেছি। আর এগুলো আঁকতে তো আসলে অনেক রকমের কলম লাগে, তুলি লাগে, পরশ লাগে। এটা আসলে তুলির পরশে আঁকা হয়। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমরা এখন জানতে চাইবো আপনি তুলির পরশ, এই তুলির পরশ নিয়ে আপনার এই পর্যন্ত আজকে কতদিন, মানে তুলির আমি পরশ তো নিয়ে আসলে 1986 সালে আমি তুলির পরশ নামকরণ করি। প্রথমে আমরা আগে সাইনবোর্ড, এই যে বিভিন্ন রকমের কাজগুলো করতাম। এখন তুলির পরশ সাইনবোর্ডের পাশাপাশি, বিজ্ঞাপন সংস্থার পাশাপাশি শিশু শিক্ষা একটা সাবজেক্ট আমাদের আছে, চারুগৃহ শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়। আমরা পাশাপাশি শিশুদেরকে অঙ্কন শিক্ষাটাও আমরা দিয়ে থাকি, যেটা আমাদের শৈল্পিকতা, আমাদের মনে যে এই ধরনের ছবি আছে, আমি চাই যে বাংলাদেশের শিশুরা এই ধরনের ছবি আঁকুক এবং তারা শিখুক। ধন্যবাদ। আমরা সর্বশেষ জানতে চাইবো মোহন ভাই এখন বর্তমানে এখন কি অবস্থায় আছেন? আসলে ধন্যবাদ সোহাগ সাহেবে, আসলে এমন এক সুন্দর করেছেন। শারীরিকতা হয়েছে আল্লাহ তার, স্বাস্থ্য সকল সুখের মূল, সুস্থ থাকাটাই সবচেয়ে আল্লাহর একটা রহমত। আপনি ভালো কাজে থাকলে ভালো থাকবেন। আমি মনে করি যে অসৎ চিন্তা করলে আপনি অসৎ, আপনার শরীর বেদনা থাকবে, অ্যাক্সিডেন্ট হবেন বা আপনার ক্ষতি হতে পারেন। আর যদি একটা সৎ কাজে, ভালো কাজে আপনি সময় দেন, আপনার সময়টাও ভালো যাবে এবং সময় ইনশাল্লাহ অনেক ভালোভাবে কেটেছে। আজকে অনেক দিন আর্ট করি এবং আমার বয়সও তো অনেক হয়ে গেছে। ভালোবাসায় আমাদের স্টুডিওতে এসে জিজ্ঞেস করতেছে ছবি আঁকা নিয়ে। ছবি আঁকে যারা, তাদের মন, দিল, তাদের আত্মা অনেক সময় ভালো থাকে, ফ্রেশ থাকে। কারণ সচ্ছল মন ছাড়া রং পায় না, সচ্ছল মন ছাড়া ছবি আঁকাও যায় না। আর সচ্ছল যারা থাকে তাদের অসুখ বিসুখ, আমি মনে করি যে দুঃখ বেদনা, এরা সব ভুলে থাকে। হাজারো অভাবের মাঝেও তার মন প্রফুল্ল থাকে। শিল্পীর ধারাটাই হচ্ছে শিল্পী খুশি, দেশ সুন্দর। যাক, ধন্যবাদ মোহন ভাই। আমরা জানি আপনি কবি, সাংবাদিক, একজন আর্টিস্ট, বহু আলোচিত সংগঠনের সাথে আপনার সম্পৃক্ততা আছে সাংগঠনিকভাবে। তো আমরা এখন একটা জিনিস ইয়ে করবো, সেটা হলো এই তুলির পরশ নিয়ে আপনি কিছুটা বলেন। তুলির পরশের যে বক্তরা আছে বা যে অনুসারীরা আছে, বা তুলির পরশ থেকে যারা আপনার অনেক কিছু দেখছে, তুলির পরশের মাধ্যমে আপনি অনেক কিছু ফুটিয়ে তুলছেন, আপনার এই দর্শকদের উদ্দেশ্যে বা আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন। তুলির পরশ, আমরা কিন্তু তুলির পরশেই আছি। তুলির পরশের অনেকগুলো কাজ আছে পাশাপাশি। যেমন তুলির পরশ যেমন বিজ্ঞাপন সংস্থা কাজ করে, তুলির পরশ বিভিন্ন শিল্প তৈরি করে। তুলির পরশের আন্ডারে আবার চারুগৃহ একটা আর্ট সেকশন, আমরা এই যে সেবামূলক দেশের মানুষ জন্য শিখতে পারে আর্ট শিখে বলছি। এই যেমন নিয়ে গেছি, এর মধ্যে তুলির পরশ আমাদের চ্যানেলও আছে। আমরা এর মধ্যে বিনোদন সাইডটা আমরা দেখি। তো আমি মনে করি যে আমাদের এখন অনেক দর্শক হয়ে গেছে, কয়েক লক্ষ ভিউয়ার আছে এবং অনেক আমরা সাবস্ক্রাইব পাচ্ছি বা লাইক কমেন্ট করতেছে। আমাদের ভালো খারাপ নিয়ে তুলির পরশের বক্তব্য সারা দেশ। তুলির পরশ এই অনেকেই চিনে, বৃদ্ধ, এই বনিতা, যুবক,
এখনকার ছেলে মেয়েরাও তুলির পরশকে চিনে। তুলির পরশ এই সবসময় মানুষের পাশে থেকে কাজ করে। শিল্পী মহিউদ্দিন মোহন এই যে পর্যন্ত যে কাজগুলো করেছে সবগুলো তুলির পরশের কর্ণধারে শিল্পী মহিউদ্দিন। যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে পছন্দ করে, তারা আমার জন্য দোয়া করবেন। আমিও যারা আমাকে পছন্দ করে, আমিও তাদের জন্য আমার কৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা। আমি মনে করি যে যুগে যুগে তারা তুলির পরশকে মনে রাখবে। তুলির পরশ মোহন সবার প্রিয় এক ব্যক্তিত্ব, কিন্তু তুলির পরশ সবসময় সবার সাথে আছে। এবং আমার ভক্তদেরকে যারা আমার এই যে প্রেমিক, আমার মহব্বতের যে লোকগুলো আছে, আমি সবাই ওদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম।